কাকা হ্যাঁ আগুনটা ভালো করে ধরাও। আগুন ধরে গিয়েছে। ধরে গিয়েছে? হ্যাঁ শুভ সন্ধ্যা। সারাদিন পরিশ্রম করার পর অক্লান্ত শরীর নিয়ে কাকাও আর আমি চলে এসেছি আপনার সামনে। আর আজকে নতুন কিছু মানে কি বলবো টেস্টি খাবার নিয়ে। আর সত্যি আছে কাকা বলছে ভাইপো একটু পড়াপুরি ভাজাভাজি হোক। আমি বললাম কাকা পড়াপুরি তো প্রায় খাই, আজকে একটু ভাজাভুজি খাই না, কি কাকা? হ্যাঁ তা কাকার দিকে আগুন ধরিয়ে নিয়েছে আর আমি দিকে সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি। তা ভাজাভাজি করতে গিয়ে কাকা বললো একটু চিকেন ফ্রাই করে। তা একদম অ্যাকচুয়ালি বলতে গেলে একদম স্কিনলেস চিকেন নিয়েছি, পুরো পাক্কা 1 কেজি। আর এখানে নিয়েছি আদা কুচি, রসুন কোয়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর একটু মৌরি। আর সঙ্গে নিয়েছি লবণ, হলুদ আর সরষের তেল। তা প্রথমে টাকা তুমি কড়াই চাপি দাও। হ্যাঁ চাপি দাও, বাস। কাকা কি জ্বলছে না নাকি? এই তো ধরতে লেগেছে সামান্য। না আমি একটু ফুদি। এই দেখো ধরে যাবে ধরে যাবে। তুমি ওই দিকটা রেডি করো। হ্যাঁ তাহলে আমি ফার্স্টে কিন্তু এখানে লেবুটাকে কেটে মাংসের মধ্যে মিশ্রণ করে নিই। এটা কিন্তু কাকা এটা কী লেবু বলো তো? এটা পাতি লেবু। কী লেবু? পাতি লেবু। ও আমি শুনলাম পান্তি লেবু, তাই আমি কনফিউজ হয়ে গেলাম পান্তি লেবু আর কীরকম হয়। পাতি লেবু নয় পাতি লেবু। আচ্ছা প্রথমে লেবুটাকে কেটে রসটাকে চিকেনের মধ্যে দিয়ে দিই। ওরে বাবরি লেবুর বিশাল শক্ত তো। এখন আমি দেবো লেবুর রস। সত্যি লেবুই দারুণ রস। এবার আমি চিকেনটাকে লেবু রস দিয়ে কিছুক্ষণ আমি মিনিট করে রেখে দেবো। দাও 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 দাও, বাস বাস বাস, এটাই যথেষ্ট। হ্যাঁ ওতেই যথেষ্ট। তেলের আওয়াজটা দেখ, ঠাড়াং ঠুড়ুং টাং ঠুড়ুং করছে না? জাল তো জ্বলছে না কাকা। জাল তো বেশি দেওয়ার দরকার নেই কাকা ভাজা জিনিস। অলরেডি তেল গরম করে দিয়েছে আর আমি মশলাগুলোকে গ্রাইন্ডিংয়ে পেস্ট করে নিই, একসঙ্গে সমস্ত কিছু পেস্ট করে নেবো। এই যে জল আমি সুন্দর করে বার করে নিয়েছি, এখন আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো। এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেবো। ঠাকুমা লবং আর হলুদ দাও তো। লবং ঠাকুমা নুন বলতে না, লবং দাও। সেন্ট কেমন আসছে কাকা? স্বাদ মতো লবণ আর হলুদ। এখানে কিন্তু আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা ইউজ করছি না, কারণ সমস্ত কিছু ন্যাচারাল আর কোনো গুঁড়ো মশলা নেই, সমস্ত কিছু কিন্তু বাটা মশলা এবং গোটা মশলা। মাখাটা হেভি হয়েছে। এই বলছে না? বলছি অ্যারারুটটা দিয়ে দিই নাকি? হ্যাঁ দিয়ে দাও, সুন্দর করে ছড়িয়ে দাও, যেমন ধান খেতে যেমন সার ছড়াই সেরকম ছড়িয়ে দাও। কিরকম করে দেবো? এমনি করে? এমনি করে দাও, দাও দাও। আমাকে বলিস না, আমি আবার সত্যিই ছুঁড়ে দেবো, আমার অভ্যাস নেই। বাস কাকা বাস কাকা বাস। কনফার্ম দিচ্ছি। হ্যাঁ দাও। কতটা দেবো? দাও দাও ওটা দাও, ছড়িয়ে দাও কেন? বাস ওকে ওকে। এবার আমি মজা করে করবে। হ্যাঁ আজকে সত্যি করে সন্ধ্যাটা মজা করবে। কারণ যে মশলাটা আমি ডাস্ট করেছিলাম, পেস্ট করেছিলাম, সেটা কর্নফ্লোর আর তোমার অ্যারারুটে, সেটা কিন্তু মাংসের মধ্যে চিপে থাকবে। তাহলে তোমাদের রেডি বুনি? হ্যাঁ চন্দন, হ্যাঁ বলো। তোর কাকিমা এসছে, তোর কাকিমা তো কিছু বলছে না। কাকিমা অনেক দূর থেকে এসছে তো, এখন শুধু অফিসের কথা বলে হ্যাঁ নাতি নাতি নাতি। বেশ ঠিক আছে, চলো তাহলে শুরু করি। হ্যাঁ শুরু। প্রথমে 2 পিস দিই না? না কাঠটা কম দিলেই তো হয়। এটা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ তুলে দাও। বলছে জালটা আসতে জন্য কাঠ ভরে দিচ্ছে নিচে, জালটা আসতে জন্য। তাও তো ঠিক,
বেশি করে কাটবো না, অল্প করে দেবো। কাকা মচমচে হয়েছে? হ্যাঁ মচমচে হয়েছে? হ্যাঁ, চরম শক্ত পাথরের মতো। তাই? হ্যাঁ খেয়ে দেখলে? একদম। না খেয়ে বলে দিল। আউনটা সুন্দর চাপুক চুপুক করে। বাড়ি যায়নি এখনো। হেভি হেভি বাম্পার। বাম্পার, এই বাম্পার আটকে যাবে। সুপার বাম্পার, সুপার বাম্পার, সুপার আমরা বাম্পার। সত্যি করে একটা জিনিস চন্দন, হ্যাঁ, সবাই বলে বাম্পার হয়েছে বাম্পার হয়েছে, বাম্পার হলেই তো আটকে যাবে। না সেটা কি করে হয়? প্লেন আমরা উড়ে যাই। না আকাশে ওরা বেরোনে, নিচেও তো প্লেন আছে, রাস্তা প্লেন সমান বলো, সমান সমান সমতল। সমতল। যেদিন যাই ওর ঘরে, কই কই কোনখানে মুখ লো। দেখছো কাকা, দেখছো? ওর মধ্যে থালা রাখা মানে বিপদ। আমি সমান করতে করতে সব সমান করতে করতে একদম নাই। বুঝিয়ে দাও বলে না, বুঝিয়ে দাও। যে বুঝিয়ে দাও কি করে বোঝাবো না, খাল কেটে পুরো বুঝিয়ে দিয়েছে। এ বলতে এবার বোঝানো হয়ে গিয়েছে। বোঝানো হয়ে গিয়েছে। কাকা, তুমি যে আগের ভিডিওতে গান করেছিলে, তো তোমার গানের সবাই কিন্তু প্রশংসা করেছে। প্রশংসা করেছে, বুঝতে পেরেছো? খানা খাবো লোকে। এই কানটা কামড়িয়ে দিও না। আচ্ছা, আমি কাকাকে গোপন গোপন কথা বললাম। কি আবার তোমাদের গোপনে না, কথা ওটা রে? কাউকে বলা যাবে না, হ্যাঁ, ওটা কাউকে বলা যাবে না, কেন বলা যাবে এটা না? আমাদের মধ্যে। হ্যাঁ কাকা ভাই ভাই ভাই। হ্যাঁ, হ্যাঁ, তো আমি কাকাকে সেটাই বলতে চাই যে যারা তোমার মানে গান শুনে প্রশংসা করেছে, তাদের জন্য তুমি কিছু বলবে? অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্স কাকার গান শুনে খুব আমাকে ভালো লেগেছে, আর নেক্সট টাইম আবার কাকার মুখে গান শুনতে চেয়েছে। তা অবশ্যই আমিও কাকে রিকোয়েস্ট করবো, কাকা আমাদের অডিয়েন্স শুনে রিকোয়েস্ট করতে হবে না, আমাদের ইচ্ছা, আমরা গান করি, ভালো লাগে, তারাও শুনতে অবশ্যই ভালোবাসে, তাদের কমেন্টগুলো শুনে আমাদের খুব ভালো লাগে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ অবশ্যই তারা শুনতে চায়। হ্যাঁ, ঠিক আছে, আমি আরো গাইবো, ঠিক আছে, শোনাবো, নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো লাগবে, বেশ আর কাটবো আমারও না। ভালো লাগবে, আনন্দ লাগবে। হ্যাঁ, শরীরটাও ঠিক থাকবে, ঠিক থাকবে, ঠিক। বুড়ি এটা করতে তুমি এবার ঝিমিয়ে গেছো নাকি? মারামারি করছি। না, মারামারি করবো না, আমি মানে দেখাচ্ছি শরীরটা ঠিক থাকবে। একটু শরীর মানে গান টান অ্যাকচুয়ালি বলতে গেলে কি বলো তো, মন ভালো তো সব ভালো না। কালো কালো কয়লার মতো। থালা আমার কাছে, তোমরা গল্প করো, গান করো, যেই করো, আমি একটা একটা করে মনে করি। ওগো তোমরা হেমা মালিনী, ওই রকম ধূপ জ্বালিয়ে দিয়েছিস। আমরা ধূপ জ্বেলেছি দীপ জ্বালিনি। বলেন নয় রে আমার রসের মাতাল, বাবা, কাকা ভাই প্রেমের মাতাল, বাহ ও তাই ধূপ জ্বেলেছি দীপ জ্বালিনি। বাহ, ভালোই পারিস। এই তো আমার পুজোর দিন, এই তো আমার পুজোর দিন। বুঝেছ কমলাকান্ত? হ্যাঁ, তাই দেখছি, শুনছি, বুঝছি। কেমন লাগলো? ভালো এগুলো কি আমি তো শুনতে পেলাম না, গান করছিলাম, গান আমি তো শুনতেই পেলাম না। শুনতে পাসনি? না, এই ধূপ জ্বেলেছি আমি দীপ জ্বালিনি। মুখে ভরে দিও না আবার ওই আগারটাকে, তোমার ধুবা ধুবা। ও গো আমার হেমা মালিনী, এই যে এই ঠিক আছে। ধূপ জ্বেলেছি দীপ জ্বালিনি। ও এটা জবাবই নাই। তারপরে ওটা হয়েছে কতদূর কি হলো? আমার এ কিন্তু হচ্ছে দূর। আমার কিন্তু খুব আমারও। এখনো বহুত দূর, হ্যাঁ, এখনো বহুত দূর। না না কাছে কাছে চলে এসছে। ঠিক আছে, হ্যাঁ, আমার সন্ধ্যাটা মনটা আজকে সত্যি করে মজাই কাটবে। সত্যি না? তাও তো আমার গলা ভালো না, আমি মানে ঠান্ডা লেগে গেছে না। না সত্যি অ্যাকচুয়ালি ওয়েদারটা খুবই খারাপ, কারণ মাঝের মধ্যে বৃষ্টি পড়ছে, আবার অতিরিক্ত আবার মানে কি গরমও পড়ছে। অতিরিক্ত না, মানে মাঝের মধ্যে গরমও পড়ছে, আবার বৃষ্টি পড়ে ঠান্ডা, সবারই শরীর খারাপ। ঠান্ডা পড়ছে বোনেরও, না। মায়েরও, আমারও, কাকারও। ঠাকুমা কিন্তু ঠান্ডাটা পড়া ভালো। ঠাকুমা পারফেক্ট আছে, কারণ কথা আছে পূর্ণ চাল ভাতে পারে, ওর কিচ্ছু হয় না এখনো। তালের আটির মতো শক্ত আছে।
ওরে ফুটকি রে। না না তুমি নরম ন, এখন আছে তাহলে আটির মতনই শক্ত আছো। ডবল গান দিলে হবে না, সিঙ্গেল দিতে হবে। আবার পরবর্তীকালে বাড়ি যাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। দেখো দেখো কিন্তু হ্যাঁ তো যাবো তো। এটা না, এইটা 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 নিয়ে যাও। ও তো গরম ধরা যাবে না, এইটা নিয়ে যাও, এইটা নিয়ে যাও, এইটা নিয়ে যাও। তাহলে যাবোই না। এখনই বললে যাবো, যাও এটা নিয়ে চলে যাও, অসুবিধা নেই আমার। কিন্তু এইটা না, এমনি সাপ কর, সাপ কর। হ্যাঁ হ্যালো, আমি নিয়ে যাই। আর নিয়ে গেলে কিন্তু হ্যাঁ হ্যাঁ, এবারে নিয়ে যাও, এবারে নিয়ে যাও। আমি যাবোই না, আচ্ছা যাবে না, বলেছি বলে সত্যি করে ঘর যাবো নাকি? আমি জানি তো। তোর কাকি বকলেও যাবো না। আমি জানি তো। তোর মা কিছু বলছে না? কি বলবো? দেখতে চলে গেলে আমরা ভাগে বেশি পাবো। ওর হিসাব রেখেছে। চিন্তা ভাবনাও আলাদা। আমি বুঝতে পারছি, কি বুঝতে পেরেছি? বলছে চলে গেলে ভাগ বেশি পাবো, দুটো জায়গায় চারটে। চারটে টাকা তো আমি বললাম যে টাকা ধরে নিতে হবে। তুমি পারলে না। তুই থালাটা ছাড়লি না কেন? তুই জিততে পারবি, হয়ে গেল ওটা। বুড়ি গো, ওই ওই ওইটা ধরো তো, ওটা সাফ কর। হ্যাঁ ওটা সাফ কর। ঠিক আছে, আমি একটু বাইরে থেকে আসি। হ্যাঁ থালাটাকে রাখ না, আমি চলে দিচ্ছি, এখানে পরিষ্কার হয়েছে ফাঁকা। না না না, এই ঠিক আছে ঠিক আছে। আমি তো কাকা, আমি ওই নৃত্য করে চলে যাবো নাকি নিয়ে? আমি জানি তুমি আমার কাকা, আমি তো বলি নাই যে তুমি আমার কাকা নও। আমি বলেছি, একবার বলেছি। ভাই, হুম, আর এই সন্ধেবেলায় মাংস পোড়া নিয়ে যদি গেলে বা মাংস ভাজা নিয়ে গেলে বাইরের মধ্যে ভূতের সাথে কিন্তু লড়াই করতে হবে। হুম, নিয়ে যাবে, নিয়ে যাও। আমার মাদুলি আছে তো? নিয়ে যাও, নাই তো, নিয়ে যাও, নাই তো। নিয়ে যাও। মাদুলি নাই, নাহলে নিয়ে চলে যেতাম। বেশ, এটা ধরো তুমি, ধরো ধরো। ধরো, তো- তোকে নিয়ে যাস না, বাড়ি যাস না। চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। এখন বোন ভেজ পকোড়া বানাবে টমেটো আর পেঁয়াজ দিয়ে। চলো বোনি ছাড়ো। যে বাড়তি মশলাটা ছিল হ্যাঁ সেই ওইটা মশলা দিয়ে। দিয়েই বানানো করাচ্ছি। সাথে কি দিয়েছি সেটা তো বললো না। কি দিস? পেঁয়াজ, পেঁয়াজ, টমেটো। আর আর কি দিলাম? আর চালের গুঁড়ো, ওইটা দিয়ে একটু টাইট করে পেঁয়াজির মতো মানে বানানো হয়েছে। আমি বানাচ্ছি, আমি নিজেও জানি না কি কি দিই। আর কি শোনো, এটাও মা তোমার মতো লুল দেয় নাই, লুল দিতে ভুলে গিয়েছে। নুনের দরকার নাই তো, ওর লবণের থেকে সব হয়ে যাবে। হুম, আমি আগে এক কাজ করতাম, ঠিক আছে? হ্যাঁ তো আমি নিজের মনে কাজ করে দিয়েছি। হ্যাঁ। আর দুটো মেয়ে হুম। ইংলিশে গান করছে। ইংলিশে? ইংলিশে আচ্ছা, কি নান্দি গুষ্টি বলতে আমি বুঝতে তো পারছি না। কি বুঝছি? আমি প্রথমে মনে করলাম হয়তো কান্নাকাটি করছি। ও হো 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 হো। কিরকম করছি দেখ, আমি বলছি কি কে মরে গেল মানে দৌড়ে গেছি ম্যানেজারকে, বলছি এই ব্যাপার। আচ্ছা, দৌড়ে এসেছে, কি হলো কি হলো, তখন এসে দেখতে বলছে এই ওরা গান করছে। ওরে। তখন তুমি বুঝতে পারলে ওরা গান করছে, ওরা কানছে না। আমি তো হেসে গড়িয়ে গেলাম। ওই ইংলিশে ছাতা মাতা আমরা বুঝি না, এই হচ্ছে ব্যাপার। সত্যি। সস। চন্দন সস খাতো খাই একটু একটু। হাসি তোর মাকে জিজ্ঞাসা করো, সব খাই। সব খাই। সত্যি করে আজকে সন্ধ্যাবেলায়, তুমি সবাইকে সাফ করে দাও, আমি আমারটা নিয়ে নিলাম। সন্ধ্যেবেলায় সবাই কি এই জিনিসটা করে যে খাওয়া হলো হুম, সবাই মিলে, কাকা ধরো। খুব ভালো লাগলো। সত্যি এগুলো তো অ্যাকচুয়ালি বলতে গেলে মুখরোচক খাবার না। বুড়ি ঘর বুড়ি। সারাদিন পরিশ্রম করা হয়েছে, হুম। তারপরে এই সমস্ত জিনিস। ও
আনন্দর সাথে ও খুব আনন্দের ভালো সাথে লাগে। বেশ। আচ্ছা সবাই পেয়ে গেছে একটা কার্ড। ক্যামেরাম্যান আচ্ছা ক্যামেরাম্যান তোমার জানা ঠিক আছে। কাকিমা আছে? ও তাহলে তুমি কাকিমাকে দিয়ে দাও, কাকিমাকে দিয়ে দাও। কাকিমা একটু ট্রাভেল করতে পড়েছে আজকে, ওর শরীরটা একটু দুর্বল, তাই উনি সামনে আসতে পারছে না। নেক্সট ভিডিও সামনে আসবে কাকিমা। তারা প্রথমে কে আগে টেস্ট করবে? হাত তোলো। আমি তুলে দিই আগে। মাসি করবে, হ্যাঁ মাসি করবে। না বুড্ডি? সবার বড়, হুম স্টার্ট করো। না যে বলবে কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ জম করো, জম করো, জম জম করো, জম করো। ভালো হয়েছে? তাহলে শুরু করছি। হুম, বুডের আগে আমি শুরু করে দিয়েছি। আচ্ছা কিন্তু এখানে দু রকম পকোড়া আছে। আমি সব পকোড়া পকোড়া না পকোড়া? হ্যাঁ, তুমি বুড়ি তুমি তো বলছো পকোড়া। সব পকোড়া। ঠিক আছে আমি ভেজটা ট্রাই করে নিই, একটা হালকা সস নিয়ে। হুম তোমার পিছনে কিন্তু আমি কি দুটো বলি? বাচ্চা কুকুর আছে, ওদেরকে ছাড়া দিয়ে দাও তো। আসো। ছাড় দাও। এরা তো আর সস দিয়ে খেতে পারবে না, তা আমি নিজেই সস লাগিয়ে দিচ্ছি। ওরা সস খাবে না, সস ছাড়াই দাও। সব খাবে। তোমার দাদা চালাক আছে, থালা থেকে নিচ্ছে, নিজের ভাগ থেকে দিচ্ছে না। হ্যাঁ দিচ্ছিস তো? যেখান থেকে হোক দাও। আগে খেয়ে নি, তারপরে তারপরে ছুটি ঘর পালাবো। আচ্ছা যে সবার এখানে রাখলাম, আমি ওদেরকে দিয়ে আসি। কুতু করে আয় 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 তাড়াতাড়ি আমাকে জ্বলাবি না। খুশি এনে খা। আরে মাকে খেতে দে। এনে এনে খুশি খা। এনে 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 ফাস্ট। যাও ঘর যাও। নে। তা সত্যি এই সন্ধেবেলায় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে পড়াপড়ি আর ভাজাভুজি খেতে খুবই ভালো লাগে। সেই তো টেস্ট। সেই টেস্ট না নে, আমার আছে তো। তা সত্যি ইয়ারকে ঠাট্টার মধ্যে যে সারাদিনের পরিশ্রমের ক্লান্তটা সত্যি দূর হয়ে যায়। আর আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, অনেক শীঘ্রই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সত্যি খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলে গেছি, কাকার আজকের গানটা আর কমেডিটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর ততক্ষণে সবাই টাটা।